হর্ষবর্ধন সিংলা, যিনি আগে হাইকমিশনার ছিলেন, তিনি আজকেই বলেছেন যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয়, অনিয়ম যদি না হয়, জামাত জেতার কোনো সম্ভাবনা নেই। ইন্টারেস্টিং একটা খবর দর্শক, দেখেন এই যে খবরটা, এই খবরে বলা হচ্ছে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামাত নেতাদের অংশগ্রহণ। এটা চিন্তা করা যায়? মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায়, আমন্ত্রণও পাইতো না জামাত, আর জামাতও সেখানে যাওয়ার মতন কোনো অবস্থায় থাকতো না। এটা হলো বাস্তবতা। ৫ই আগস্টের পর সেটার পরিবর্তন হয়েছে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। আজকে হর্ষবর্ধন সিংলা, যিনি আগে হাইকমিশনার ছিলেন, তিনি আজকেই বলেছেন যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয়, অনিয়ম যদি না হয়, জামাত জেতার কোনো সম্ভাবনা নাই। ঠিক সেই দিন হচ্ছে এই খবর যে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামাত নেতাদের অংশগ্রহণ। এখানে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং মিসেস মানু ভার্মার আমন্ত্রণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ জামাতে ইসলামী শীর্ষ নেতারা অংশ নেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে জামাতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন অংশ নেন। যাক, ভালো, স্বাগত জানান প্রণয় ভার্মা এবং শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণের শুভেচ্ছা জানান এবং তাদের সুখ সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন। এটা স্বাভাবিক হওয়া উচিত, কিন্তু ওই যে দেখা করতে গেলেন শফিকুর রহমানের সঙ্গে, সেটা ভারতের অনুরোধে প্রকাশ করলেন না, পরে জানালেন। এই লুকোচুরিটা বাদ দিয়ে বরং এটা ভাল লাগছে, প্রকাশ্য। তো এইটা, এরকম ছবিটা দেখলাম শুধু ইত্তেফাকে, অন্য মিডিয়াগুলো কেন প্রকাশ করলো না আমি জানি না। যাই হোক, ভারতের সম্পর্কে যাই মনোভাব থাকুক না কেন, কূটনৈতিক শিষ্টাচার দেখানো উচিত। যারা ক্ষমতায় যাবে তারা সব দেশের সাথে একটা ভারসাম্যমূলক সম্পর্ক রাখা দরকার। আপনি যুদ্ধ একটা ভাব নিয়ে পরিস্থিতি ঘোলাটে করবেন আর ওই দেশের সাথে সম্পর্ক আপনি সুন্দর রাখবেন, এটা হয় না।